দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসেই নানান রকম আদেশ নির্দেশ দিচ্ছেন। এটা চালু করছেন তো সেটা বন্ধ করে দিচ্ছেন, মানচিত্র পাল্টে দিচ্ছেন, আবার অন্য দেশ যুক্তরাষ্ট্রে করে নেওয়ার কথাও বলছেন। এর মধ্যেই বিদেশিদের প্রতি মার্কিন সহায়তা তহবিল বন্ধ করে দেওয়ার মতো কাণ্ডও করেছেন। ট্রাম্পের সিদ্ধান্তের পর মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। কর্মীদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ট্রাম্প প্রশাসন সংস্থাটিকে পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে। ইউএসএআইডি কি, এটি কিভাবে কাজ করে, এই সংস্থা বন্ধ হলে কি ধরনের প্রভাব পড়বে, আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে এসব নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ব্রিটিশ সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পরিকল্পনা অনুযায়ী ইউএসএআইডি পররাষ্ট্র দপ্তরের অধীন একটি শাখা হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তবে বাজেট ও জনবল কমিয়ে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। দিন দুয়েক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইউএসএআইডির দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ আনেন। এরপরই তাকে সংস্থাটির অস্থায়ী প্রধান হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের একজন ধনকুবের ইলন মাস্ক, তিনি ইউএসএআইডির ব্যয়ের কঠোর সমালোচনা করেছেন। মাস্ক ইউএসএআইডিকে অপরাধী সংগঠন হিসেবে অভিহিত করেছেন। তবে সংস্থাটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা কর্মসূচিতে ব্যাপক প্রভাব পড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। 1960-এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ইউএসএআইডি প্রতিষ্ঠা করে। বর্তমানে সংস্থাটিতে প্রায় 10,000 কর্মী রয়েছেন। তাদের 2/3 বিদেশে কাজ করে। বিশ্বের 60টিরও বেশি দেশে সংস্থাটির কার্যালয় রয়েছে এবং আরও বহু দেশের কার্যক্রম পরিচালিত হয়। ইউএসএআইডির অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বিভিন্ন সংস্থার উপর ন্যস্ত থাকে। এই সংস্থার কার্যক্রমের পরিধি বিশাল। ইউএসএআইডি শুধু খাদ্য সহায়তা দেয় না, বরং দুর্ভিক্ষ শনাক্তেও কাজ করে। সংস্থাটির বাজেটের বড় অংশ স্বাস্থ্য কার্যক্রমে ব্যয় হয়। যেমন ইউএসএআইডি পোলিও টিকাদান কর্মসূচি পরিচালনা এবং সম্ভাব্য মহামারী ঠেকাতে সহায়তা করে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী উন্নয়ন সহায়তায় সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহায়তায় মোট $68 বিলিয়ন ব্যয় করেছে। এর মধ্যে ইউএসএআইডির জন্য বাজেট ছিল প্রায় $40 বিলিয়ন, যা দেশটির মোট বৈদেশিক সহায়তার অর্ধেকেরও বেশি। এই বাজেটের বেশিরভাগই এশিয়া, সাব সাহারান আফ্রিকা ও ইউরোপে ব্যয় হয়, বিশেষত ইউক্রেনের মানবিক সহায়তায়। ট্রাম্প দীর্ঘদিন ধরে বৈদেশিক সহায়তা ব্যয়ের সমালোচনা করে আসছেন। তিনি মনে করেন এটি আমেরিকান জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নয়। তিনি ইউএসএআইডিকে উগ্র বামপন্থীদের নিয়ন্ত্রিত একটি সংস্থা বলেও মন্তব্য করেন। এছাড়া একটি জনমত জরিপে দেখা গেছে বেশিরভাগ আমেরিকান ভোটার বৈদেশিক সহায়তার খরচ কমানোর পক্ষে। 2024 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প প্রথমেই 90 দিনের জন্য আন্তর্জাতিক সহায়তা ব্যয় স্থগিত রাখার নির্বাহী আদেশ জারি করেন। এরপর স্টেট ডিপার্টমেন্ট ইউএসএআইডির বেশিরভাগ প্রকল্প বন্ধ করে দেয়, যদিও মানবিক সহায়তা প্রকল্পের জন্য পরে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপ আন্তর্জাতিক উন্নয়ন খাতে বিশাল অস্থিরতা সৃষ্টি করেছে। ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের ফেডারেল বাজেটের ব্যয় সংকোচনের দায়িত্বে আছেন। তিনি ইউএসএআইডির আর্থিক নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে বাধার সম্মুখীন হন। এরপর এই সংস্থার 2জন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। গত 3 ফেব্রুয়ারি এক আলোচনায় মাস্ক বলেন, আমি এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং তিনি এটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে আমার সঙ্গে একমত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের ইউএসএআইডির উপর বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে, তবে আইনগতভাবে এটি সরাসরি বন্ধ করা সম্ভব নয়। 1961 সালে কংগ্রেস ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট পাশ করে, যার ভিত্তিতে ইউএসএআইডি গঠিত হয়। 1998 সালে আরেকটি আইন সংস্থাটিকে স্বতন্ত্র নির্বাহী সংস্থা হিসেবে স্বীকৃতি দেয়। ফলে নির্বাহী আদেশ দিয়ে এটি বিলুপ্ত করা সম্ভব নয়। এমন কিছু করতে গেলে কংগ্রেস ও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কংগ্রেসের অনুমোদন ছাড়া সংস্থাটি পুরোপুরি বন্ধও করা যাবে না। বর্তমানে রিপাবলিকানরা কংগ্রেসের 2 কক্ষের সংখ্যাগরিষ্ঠ হলেও ব্যবধান খুবই সামান্য।
তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী মানবিক সহায়তার জন্য ইউএসএআইডির অবদান অনেক। সংস্থাটি ইউক্রেনের আহত সেনাদের জন্য কৃত্রিম অঙ্গ সরবরাহ করছে, আফ্রিকায় ইবোলা ভাইরাস প্রতিরোধে কাজ করছে এবং ভূমি মাইন অপসারণ সহ বিশ্বব্যাপী নানা গুরুত্বপূর্ণ ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে 90 দিনের ব্যয় স্থগিতাদেশের ফলে ইতোমধ্যেই সংস্থাটির মানবিক সহায়তায় বড় ধরনের প্রভাব পড়েছে। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্তকে অবৈধ বলে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন এটি মার্কিন জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা খাতে আরও বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। আর ইলন মাস্ক যেহেতু ট্রাম্প প্রশাসনের ফেডারেল বাজেটের ব্যয় সংকোচনের দায়িত্বে আছেন, তাই ধারণা করা হচ্ছে ভবিষ্যতে মার্কিন বাজেট থেকে কয়েক বিলিয়ন ডলার ব্যয় সংকোচন করা হবে।